সো বর্তমান সময়ে এই যুগ আর এখন এআই কে ব্যবহার করে কয়েক ঘন্টার কাজ জাস্ট কয়েক মিনিটে করে ফেলা সম্ভব। আর আজকে ভিডিওতে আমি আপনাকে এমন 5টি এআই টুলস এর ব্যাপারে বলতে চলেছি যে 5টি এআই টুলস ব্যবহার করার ফলে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে প্রায় 10 গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সবগুলো এআই টুলস আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটি মাত্র স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। সো এক নম্বর এআই টুলসটি হচ্ছে বিং এর কোপাইলট। একটা ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজনে কন্টেন্ট আইডিয়া এন্ড স্ক্রিপ্টের। আর আপনি যদি চ্যাট জিপিটির মাধ্যমে স্ক্রিপ্ট লেখেন তাহলে কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে 2021 সালে কথাই বলতেছেন। আর চ্যাট জিপিটি 4 নিতে গেলে কিন্তু অনেক টাকাই খরচা হয়ে যায়, বাট বিং এর কোপাইলটের মাধ্যমে আপনি চ্যাট জিপিটি 4 কে ফ্রিতে ইউজ করতে পারবেন। এর জন্য আপনার জাস্ট প্লে স্টোর থেকে বিং অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন এন্ড ইনস্টল করার পর এখানে ওপেন করবেন। ওপেন করলে আপনার নিচে দেখতে পাচ্ছেন কোপাইলট, এখানে কোপাইলটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট চ্যাট জিপিটি 4টা ইনেবল করে দিবেন। দেন ইনেবল করে দিলে কিন্তু এখানে আপনার চ্যাট জিপিটি 4টা অ্যাক্টিভেট হয়ে যাবে এন্ড আপনি চ্যাট জিপিটি 4 এ যা পাইতেন এখানে কিন্তু কোপাইলটে তাও পেয়ে যাবেন। এন্ড এখানে কিন্তু কোপাইলটে চ্যাট জিপিটি 4 এর চেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায় বিকজ আমি এটা নিজে ইউজ করি। আর এর মাধ্যমে আমি কিন্তু এসইও করে থাকি, যা আমি অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনি লাইফ টাইমের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন আর এর মাধ্যমে আপনি ইমেজ জেনারেশনও করতে পারবেন। আর আপনি যদি একবার এটাকে ব্যবহার করতে শিখে যান তাহলে আপনার আর কন্টেন্টের চিন্তা করা লাগবে না, আপনার সকল কন্টেন্ট লিখে দিবে এই কোপাইলট। সো কোপাইলটের মাধ্যমে আপনি কন্টেন্ট তো লিখে ফেলতে পারবেন, বাট আপনি যদি চান এআই কে দিয়ে আপনি ভয়েস ওভার করবেন তাহলে এই 2 নম্বর এআইটি আপনার জন্য। এটি হচ্ছে 11 ল্যাব। আপনি যদি এআই নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে 11 ল্যাবের নাম শুনে থাকবেন। এটি অনেক জনপ্রিয় একটি টেক্সট টু স্পিচ এআই। এর জন্য আপনারা জাস্ট গুগলে চলে যাবেন, গুগলে যে সার্চ করবেন 11 ল্যাব। 11 ল্যাব লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে, যেখান থেকে জাস্ট আপনি উপরে ওয়েবসাইটে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। ভিতরে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি জাস্ট সাইন আপ করে দিবেন। দেন সাইন আপ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা যেটা ভয়েস ওভার করাইতে চান ওটা এখানে জাস্ট লিখে দেবেন। লিখে নিচে জেনারেটে ক্লিক করলে আপনার এই ভয়েস ওভার কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে যাবে। বাট এখানে কিছু লিমিটেশন আছে এন্ড এটাতে কিন্তু অনেক ঝামেলাও হয়, তাই আপনারা ডেসি ভোকাল অথবা নার্কিটের মতো টেক্সট টু স্পিচ এইগুলোকে ব্যবহার করতে পারেন। সো এইভাবে আপনার ভয়েস ওভার তো করে নেবেন, বাট অনেকের ভয়েস ওভারের মধ্যে কিন্তু অনেক নয়েজ থাকে এন্ড বাইরের আওয়াজ থাকে। আর এই সমস্যার সমাধানের জন্য চলে আসে আমাদের 3 নম্বরে, যেটার নাম হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। এই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাইছি, বাট এখানেও আমি শর্টকাটে বলে দিচ্ছি। এর জন্য আপনার জাস্ট গুগলে চলে যাবেন, গুগলে যাই সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করলে উপরে ওয়েবসাইট থেকে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা জাস্ট নিচে ইনহ্যান্স স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিতরে ঢুকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনাকে ফাইলে নিয়ে চলে যাবে, এখান থেকে আপনার যে ভয়েস ওভারটাকে ইনহ্যান্স করতে চান ওটাকে জাস্ট আপলোড করে দিবেন। দেন আপলোড করলে কিছুক্ষণের মধ্যে লোডিং নিয়ে আপনার ভয়েসটাকে ইনহ্যান্স করে দিয়ে দিবে। দেন এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপরে চলে আসে আমাদের 4 নম্বর এআই, যেটা হচ্ছে আইডিওগ্রাম। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য অথবা ইউটিউব থাম্বনেল অথবা অন্যান্য যে কোনো কমিউনিটি পোস্টের জন্য কিন্তু অনেক ইমেজের প্রয়োজন হয়, আর এর জন্য আমরা আইডিওগ্রামকে ব্যবহার করতে পারি। এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে ক্রিয়েট করে ফেলতে পারি কয়েক মিনিটে, তাও আর ফ্রি। এটা ইউজ করার জন্য আপনারা গুগলে যাবেন, গুগলে যাই সার্চ করবেন আইডিওগ্রাম লিখে। আইডিওগ্রাম লিখে সার্চ করলে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি জাস্ট উপরে ওয়েবসাইটটাতে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করলে আপনার কাছে সাইন আপ চাইবে, আপনারা জাস্ট সাইন আপ করে দিবেন। দেন সাইন আপ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা টেক্সট বক্স চলে আসবে, আর এই টেক্সট বক্সে আপনার যা লিখবেন তাই কিন্তু আপনাকে ইমেজ আকার এখানে ক্রিয়েট করে দিয়ে দিবে। তো আমি একটা ইমেজ ক্রিয়েট করে আপনাকে দেখাই দিচ্ছি। এর জন্য আমি জাস্ট এখানে একটা প্রম্পট লিখে দিলাম এন্ড প্রম্পটটা লিখে নিচে জেনারেটে ক্লিক করলে কিন্তু আমার ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি আমার ইমেজ কিন্তু জেনারেট হওয়া শেষ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো আসছে। আর ইমেজকে ডাউনলোড করার জন্য জাস্ট ইমেজটি ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ইমেজ কিন্তু সরাসরি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো আইডিওগ্রামের মাধ্যমে আমরা ইমেজ তো জেনারেট করতে পারবো, বাট কেমন হবে যদি এই ইমেজটাকে আমরা একটি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করতে পারি? আর আমাদের এই ভাবনা সত্যি করার জন্য চলে আসে 5 নম্বর এআই টুলস, যার নাম হচ্ছে রানওয়ে এমএল। এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে একটি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারি 4 সেকেন্ডে। আর এটাকে ইউজ করার জন্য জাস্ট গুগলে চলে যাবেন, এখানে যাই সার্চ করবেন রানওয়ে এমএল। দেন সার্চ করার পর আপনার এখান থেকে জাস্ট উপরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করুন। প্রবেশ করার পর এখান থেকে জাস্ট সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন টেক্সট ইমেজ টু ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ফটোটাকে অ্যানিমেটেড করতে চান ওটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার জাস্ট নিচে জেনারেট 4 সেকেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার ইমেজ একটি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। দেন এটা 100% হলে আমাদের ইমেজ কিন্তু অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট হওয়া শেষ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যানিমেটেড করা হয়েছে। আর এটাকে ডাউনলোড করার জন্য উপরে জাস্ট ডাউনলোড এর ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনি যে কোনো ইমেজকে একটি অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। সো এটা তো ছিল ভিডিও বানানো। আপনি যদি এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনি এআই দিয়ে প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাতে পারেন।